আপনার মোবাইলে থেকে এইরকম একটা লম্বা স্ক্রিনশট কিভাবে নেবেন? আপনি যখন স্ক্রিনশট করেন, এভাবে স্ক্রিনশট করেন, তখন কিন্তু আমার স্ক্রিনশট নিচের দিকে কেটে যায়, উপরের দিকে কেটে যায়, স্ক্রিনশটটা কিন্তু লম্বাও না। তা আপনি যখন এইরকম লম্বা স্ক্রিনশট দিবেন, হয়তো 4 পিস 5 পিসের স্ক্রিনশট দিবেন, তখন আপনি কিভাবে আপনাকে কেউ একটা কাগজ পাঠাইছে এত বড় লম্বা কাগজতে, ওই কাগজটা আপনি কিভাবে স্ক্রিনশট দিন? আপনার স্ক্রিনশটটা যত লম্বাই থাক, আপনার লম্বা স্ক্রিনশট আসবো। তে ভিডিওটা শেয়ার দেওয়া দেখেন হারা যাওয়ার আগে। আপনি যদি এইরকম লম্বা স্ক্রিনশট নিতে চান, তে যে জিনিসটা আপনি স্ক্রিনশট নেবেন, তে সেই জিনিসটার উপরে চলে আসবেন। যেমন আমি আপনি করে দেখানোর জন্য ফেসবুকটা স্ক্রিনশট নিব, তাই ফেসবুকে চলে আসলাম। তো এইখান থেকে আসার পরে এই উপরে থেকে নোটিফিকেশনটা এভাবে টান দেবেন। টান দেওয়ার পরে এইখান থেকে দেখবেন আপনি কোন জায়গায় স্ক্রিনশট আছে লেখা। তো এই যে এই জায়গায় স্ক্রিনশট লেখা আছে, স্ক্রিনশটের সাইডে একটা ছোট্ট একটা আইকনের মতো আছে, এই জায়গায় একটু ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে আপনার এই যে মিডিলের যেটা অপশন আছে, আপনার এই জায়গায় একটু ট্যাপ করে দেবেন। ট্যাপ দেওয়ার পরে আপনার যত বড় স্ক্রিনশট নিতে চান, আপনি এদিক থেকে উপর ফেলে টানবেন, এভাবে টাইনা উপর ফেলে নেবেন, উপর ফেলে নেবেন। আপনি যত বড় স্ক্রিনশট নিতে চান, এভাবে টাইনা উপর ফেলে নেওয়ার পরে যতটুকু আপনার নেওয়ার দরকার, নেওয়ার পরে আপনি নিচে যে ডন লেখা আছে, এই জায়গায় ট্যাপ করে দেবেন। ট্যাপ দেওয়ার পরে কিন্তু এখন কিন্তু এই যে স্ক্রিনশটটা কিন্তু এই যে কত বড় একটা স্ক্রিনশট হয়ে গেল গা। তা আপনারা কিন্তু এভাবে স্ক্রিনশট নিতে পারবেন।